এখন থেকে 200রও বেশি প্রিমিয়াম প্রিসেট পাবেন একটা ছোট্ট অ্যাপ্লিকেশনের মাধ্যমে। সেটা আমি আপনাদেরকে এখনই দেখাচ্ছি। এখান থেকে 200র বেশি প্রিসেট পাবেন, সব প্রিসেটগুলো প্রিমিয়াম। আর দেখুন সব প্রিসেটগুলো কত জোস জোস একটা প্রিসেট। এই প্রিসেট মানে এখানে যে ফটোগুলো আছে এই ফটোর এডিটগুলো আপনার ফটোতে লাগাবেন, এটাই হলো প্রিসেট। আর এখানে 200রও বেশি রয়েছে প্রিসেট এরকম। আর মজার বিষয় হচ্ছে এখানে সব প্রিসেটগুলো আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন, কোনো রকম কোনো টাকা দরকার হবে না। তো এইটা আমি কিভাবে করলাম, আপনারা কিভাবে করবেন সেটা আজকে আমি আপনাদের দেখাবো। খুব সহজেই আপনারা এটা শিখে নিন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দিবেন, আর এখনই আমার ভিডিওতে একটা লাইক করে দিন। তো এখন চলে যাই ভিডিওর মূল টপিকে। এখান থেকে আসলে একটা ছোট্ট অ্যাপ্লিকেশন ডাউনলোড করা লাগবে, সেটা আমি আপনাকে এখনই দেখিয়ে দিব। সেই জন্য প্লে স্টোরে চলে যাবেন। আপনার ফোনের প্লে স্টোরে যাওয়ার পরে উপরে একটা সার্চ বার পাবেন, তো এই সার্চ বারে একটা ক্লিক করে দিবেন। তারপর সার্চ বারে লিখবেন LR প্রিসেট, LR প্রিসেট। নিচে চলে আসছে, তো এখান থেকে আমি এটা ক্লিক করে দিলাম। এই যে প্রথমেই যে অ্যাপ্লিকেশনটা চলে আসছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, লোগোটা দেখিয়ে দিচ্ছি। এই লোগোটা দেখে আপনারা অ্যাপ্লিকেশনটা চিনে নেবেন। তো এই অ্যাপ্লিকেশনটা এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমার এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করাই আছে, সেজন্য আমি এই অ্যাপ্লিকেশনটা সোজা এখান থেকে ওপেন করে দিব আর আপনাদেরকে দেখিয়ে দেব। আমি ওপেন করে দিলাম অ্যাপ্লিকেশনটা। তারপর একটু এখানে লোডিং নিবে, ধৈর্য সহকারে সম্পূর্ণটা দেখুন। লোডিং নেওয়ার পর এই দেখুন চলে আসছে প্রিসেট। উপরে আরও কোয়ালিটি আছে, সেই কোয়ালিটি প্রিসেট আপনি লাগাতে পারেন। দেখেন এখানে অনেক রকম প্রিসেট চলে আসছে। আর এই প্রিসেট মানে হলো এখানে যে এডিটটা আছে সেটা আপনার ফটোতে লাগাবেন, এই এডিটটাই আপনার ফটোতে লাগাবেন। আর এটা কিভাবে লাগাবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এজন্য আমি একটা ফটো চুজ করলাম, এই ফটোর এডিটটা আমি আমার ফটোতে লাগাবো। তো সেজন্য প্রথমে যে কাজটি করতে হবে, এই ফটোটা এখানে ডাউনলোড নামে একটা অপশন আছে, তো এই ডাউনলোডে একটা ক্লিক করে দিবেন। তো আমি ডাউনলোডে ক্লিক করে দিচ্ছি। তো এখানে ক্লিক করে দেওয়ার পর সাথে সাথে দেখবেন এটা ডাউনলোড হচ্ছে। তো ডাউনলোড হওয়ার পর এখানে অ্যাড লাইটরুম একটা অ্যাড আসবে, একটা ক্লোজ করে দিবেন। তো এখানে অ্যাড লাইটরুম এই অপশনটা একটা ক্লিক করে দিবেন। আর একটা হচ্ছে কাজ, সেটা হলো আপনার লাইটরুম একটা অ্যাপ্লিকেশন আছে, সেটা প্লে স্টোরে সহজেই পেয়ে যাবেন। তো সেই লাইটরুমটা ডাউনলোড করে নেবেন। তো অ্যাড লাইটরুম দেওয়ার পর এখানে এরকম একটা অপশন আসবে, তো এই লাইটরুম এখানে শো করবে, তো এখানে একটা ক্লিক করে দিবেন। আপনার লাইটরুম অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার পর এই জায়গায় এমনিতেই শো করবে, এটা নিয়ে অতটা ভাবার কিছু নাই। তো সোজা এখান থেকে লাইটরুমে চলে যাবেন, লাইটরুমে একটা ক্লিক করে দিবেন আর কি, লাইটরুম এখান থেকে নেবে না। তো এখান থেকে দুইবার এরকম করবেন, অ্যাড টু লাইটরুম, তারপর এখানে অপশন আসবে। তো এখানে আপনার সে লাইটরুমে আবার একটা ক্লিক করে দিবেন। তো আমি লাইটরুমে ক্লিক করে দিচ্ছি। তো এতে হবে কি, এই ফটোটা লাইটরুমে অ্যাড হয়ে যাবে। তো এখানের কাজ শেষ, আমরা সোজা চলে যাব এখন লাইটরুম অ্যাপসটায়, অ্যাপ্লিকেশনে। আমি লাইটরুম অ্যাপ্লিকেশনে প্রবেশ করব। তারপর এখান থেকে অল ফটো এখানে ক্লিক করে দিব। তারপর এখানে যদি আপনার ওই প্রিসেটটা না আসে একটু দেখবেন, তাহলে উপরেই ডান পাশে একটা নিচে অ্যারো চিহ্ন আছে, এই অ্যারো চিহ্নতে একটা ক্লিক করলেই চলে আসবে। এই দেখুন নিচেই কিন্তু চলে আসছে ওই প্রিসেটটা। তো আমাদের কাজ হলো ওই প্রিসেটটা আগে একটা ক্লিক করে দিব প্রিসেটটা। তো প্রিসেটে ক্লিক করে দেওয়ার পর এখানে অপশন আসবে, উপরে একটা 3 ডট অপশন দেখতে পারবেন আপনারা, ওই 3 ডট অপশনে একটা ক্লিক করে দিবেন। আর তারপর নিচেই দেখতে পারবেন কপি সেটিং নামে একটা অপশন আছে, অর্থাৎ এই ফটোটায় যেসব সেটিং করে এই এডিটটা করছে এই এডিটটা এখান থেকে কপি করবেন। তো কপি সেটিংয়ে দেওয়ার পর এখান থেকে এরকম একটা ইন্টারফেস আসবে, তারপর উপর থেকে টিক মার্ক আছে ওটা একটা ক্লিক করে দিলেই এই সেটিংটা কপি হয়ে যাবে। দেখেন এই এডিটটা কিন্তু জোস একটা এডিট, আর এই এডিটটা আপনি আপনার ফটোতে লাগাবেন, তাও কপি পেস্ট করে। তো এবার আপনি যে কাজটা করবেন সেটা হলো আপনার একটা ফটো চুজ করে নেবেন এখান থেকে। আর এখানে আপনার সব ফটো শো করবে না, এখানে আপনার ফটো অ্যাড করে নিতে হবে। সেজন্য নিচেই দেখতে পারতেছেন এই অপশনটা একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে, তারপর এখান থেকে গ্যালারি থেকে আপনার কাঙ্ক্ষিত ফটোটি চুজ করে নেবেন। তো আমার
ফটো অ্যাড করাই আছে, সেজন্য আমি এখান থেকে আর কোনো ফটো অ্যাড করলাম না। তো আমি আমার এখান থেকে একটা ফটো নিয়ে নিলাম এডিট করার জন্য। তো তারপর এরকম সেমভাবে উপরে 3 ডট একটা অপশন পেয়ে যাবেন, ওই 3 ডট অপশনে একটা ক্লিক করে দিব। তারপর এখানে পেস্ট সেটিং, অর্থাৎ যে সেটিংটা একটু আগে কপি করলাম সেই সেটিংটা এই জায়গায় পেস্ট করে দিব। এই পেস্ট করার সাথে সাথেই দেখতে পারবেন যে এডিটটা কীরকম হয়েছে। তো এখান থেকে আমরা পেস্ট সেটিং এখানে একটা ক্লিক করে দিলাম, আর দেখেন ওই ফটোটা যেরকম এডিট হয়েছিল ঠিক সেমভাবে এই ফটোটা ওই এডিটটা চলে আসছে। অর্থাৎ ওই ফটোর এডিটটা কপি করে আমি এই ফটোতে পেস্ট করে দিলাম। খুব সহজেই এই কাজটি করতে পারবেন। যারা এডিট পারেন না তাদের জন্য এই কাজটি একেবারে খুব সহজ একটা কাজ, শুধু কপি পেস্ট করে ফটোটা এডিট করে ফেলবেন। তো আমি এখান থেকে আপনাদের দেখানোর জন্য আরেকটা ফটো চুজ করে নিব, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। সেজন্য আমি এখান থেকে আরেকটা ফটো এখান থেকে চুজ করে নিলাম। তারপর এই ফটোটা তারপর সেমভাবেই ওই 3 ডট অপশনে একটা ক্লিক করে দিব। তারপর পেস্ট সেটিং এই অপশনটা একটা ক্লিক করে দিব। তো লোডিং নিচ্ছে, এই দেখেন একটা এডিট চলে আসছে এখানে। হ্যাঁ, এভাবে সহজেই আপনি এডিট করতে পারবেন শুধু কপি আর পেস্ট করে, প্রিসেটটা থাকলেই হলো। আর যে প্রথমে অ্যাপ্লিকেশনটা দেখালাম সেই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে কিন্তু আপনারা 200-র বেশি প্রিসেট পেয়ে যাবেন, তাও ফ্রিতে, কোনো টাকা লাগবে না। তো এখান থেকে ফটোটা সেভ করে নেবেন। তো সেভ করার পর আপনি এটা আপলোড করতে পারবেন সহজেই, আর এডিট করতে আপনার কষ্ট হবে না, খুব সহজেই এডিটটা করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনার মূল্যবান মন্তব্যটি জানাবেন। ধন্যবাদ।